আমরা যদি মাছ মাংস খাই তাহলে তোরাও গাছপালা খাস, মাছ মাংসের প্রাণ আছে, গাছপালারও প্রাণ আছে। আমরা যদি পাপী হই তাহলে তোরাও সমান পাপী, কি তাই তো? আমরা যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু সবসময় এই কমেন্টটার মুখোমুখি হই। তো আজকের এই ভিডিওটা সেভ করে রাখুন, কিংবা সেই ব্যক্তিকে শেয়ার করে দিন যে আপনাকে এই কমেন্ট প্রতিনিয়ত করে, কারণ আজকের ভিডিওতে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। বৈজ্ঞানিকদের মতে ব্যথা অনুভব করার জন্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ CNS এটা থাকা অতীব জরুরি। আপনারা যারা জানেন না তাদের জানকারির জন্য বলে রাখি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হলো মস্তিষ্ক এবং মেরুদণ্ড, আর এই দুটোর সাহায্যেই আমরা যত প্রাণী আছি তারা ব্যথা অনুভব করে থাকি। কিন্তু গাছেদের মধ্যে এই CNS অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থাকে না, তার জন্য গাছেরা কোনো রকমেরই ব্যথা অনুভব করতে পারে না। এছাড়াও মানুষ এবং অন্যান্য প্রাণীদের মধ্যে এক বিশেষ ধরনের কোশিকা থাকে যার নাম নোসিসেপ্টাস, আর এটার কাজ হলো ব্যথা বা যন্ত্রণার সংকেতকে অনুভব করা। কিন্তু গাছেদের মধ্যে এই কোশিকাটা পাওয়া যায় না, যার জন্য গাছেরা কোনো রকমেরই ব্যথা বা যন্ত্রণার সংকেতকে অনুভব করতেই পারে না। সায়েন্স ইজ সিম্পল, নো ব্রেইন নো পেইন, অর্থাৎ মস্তিষ্ক ছাড়া কোনোভাবে যন্ত্রণা অনুভব করা সম্ভবই না। একটা রিসার্চে দেখা গেছে গাছকে যখন অ্যানাস্থেসিয়া দেওয়া হয় তখন গাছ তার সমস্ত গতিবিধি বন্ধ করে দেয়। কিন্তু বিজ্ঞানীদের মতে গাছের যে কোশিকা সঞ্চরণ অর্থাৎ সেলুলার ফাংশন এটাই শুধুমাত্র ধীর হয়ে যায়, তার চেতনা কিন্তু বন্ধ হয়ে যায় না, কারণ গাছের মধ্যে তো চেতনার কোনো স্থানই নেই। যদি গাছের ডিফেন্স মেকানিজম নিয়ে কথা বলি তাহলে গাছকে যখন কেটে ফেলা হয় তখন তার সেই ক্ষতস্থান থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হয়, যেটার কাজ হচ্ছে গাছকে ক্ষতির থেকে রক্ষা করা, যেমন তার এই ক্ষতস্থানকে দ্রুত সারিয়ে তোলা কিংবা কীট পতঙ্গকে তাড়ানো, এই ধরনের কাজগুলো করে থাকে ওই রাসায়নিক পদার্থটা। তো কিছু কিছু মানুষের মধ্যে এরকম ধরনের চিন্তা ভাবনা আছে যে গাছ হয়তো যন্ত্রণা চিৎকার করছে কিংবা গাছে থেকে রক্ত জাতীয় কিছু বের হচ্ছে, তো এটা একটা ভুল ধারণা, এমন কিছুই হয় না গাছের সঙ্গে। গাছকে যখন কেটে ফেলা হয় তখন গাছ ইলেকট্রিক্যাল সিগন্যালস পাঠায় ঠিকই, কিন্তু সেই সংকেতগুলোকে প্রসেস করার মতো কোনো প্রসেসিং সেন্টার গাছের মধ্যে নেই, অর্থাৎ মস্তিষ্ক সেটা গাছের মধ্যে নেই, যার জন্য গাছ সেই ব্যথাকেও অনুভবই করতে পারে না। এছাড়াও গাছেদের মধ্যে নিজেদের অঙ্গকে পুনরায় গজানোর মতো এক অদ্ভুত ক্ষমতা রয়েছে, আর কিছু কিছু গাছের শাখা প্রশাখা কেটে দেওয়াটা অর্থাৎ প্রুনিং সেটা তার বিকাশের উন্নতির জন্য অতি গুরুত্বপূর্ণ। কিন্তু সেখানে দাঁড়িয়ে কোনো জীবের বা কোনো প্রাণীর, যেমন কোনো জানোয়ার, মাছ মাংস, মুরগি আমরা যাদের কথা বলে থাকি, এদের অঙ্গ প্রত্যঙ্গ কাটাটা কিন্তু এক গম্ভীর মানসিক এবং শারীরিক আঘাত, যেটা কিন্তু আমরা ট্রমা বলে থাকি। তো এবার বুঝতে পেরেছো তো, মাছ মাংস খাওয়া আর গাছপালা খাওয়া দুটোর মধ্যে বিস্তর ফারাক রয়েছে।